নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সন্ধ্যা 7:30। ছেলেমেয়ের বায়না, আজ ছেলেমেয়ে চাম্পারান মাটন খাবে। তো ওরা গেছে চাম্পারান মাটন আনতে। ছেলে আর মেয়ে বেরিয়েছে। তা আমি কি করব? আমি বললি আমি ওগুলো খেতে ভালোবাসি না। আর এই যে শাকগুলো নিয়ে এসেছি দেখুন কলমি শাক, এত সুন্দর শাকগুলো। শাকগুলো যদি একটু বেছে পরিষ্কার করে না রাখি তাহলে এই সব শুদ্ধ যদি রেখে দিই তাহলে শাকগুলোও নষ্ট হয়ে যাবে। হাতে অনেকটা সময় রয়েছে তো ভাবলাম একটু পরিষ্কার করে ছোট করে কেটে রেখে দিই। আর ওরা তো রাত্রে চাম্পারান মাটন খাবে কিন্তু আমি তো এইসব বাইরের খাবার খেতে একদম ভালোবাসি না। তো একটু বেগুন ভাজা করব গরম, গরম। আর এই যে বেগুন ভাজা একটু পেঁয়াজ এই রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা এটা আমি ভালো করে এখন মেখে একটু লবণ দিয়ে রেখে দেবো। এই যে শুধু, শুধু লবণ হলুদ দিয়ে বেগুন ভাজা করা হয়, এই বেগুন ভাজাটা খেতে অতটা ভালো লাগে না। এভাবে যদি একটু রসুন বাটা দিয়ে একটু কাঁচা লঙ্কা বেটে বেগুনটা ভাজা হয় তো খেতে বেশ ভালো লাগে। এ দিয়েই আপনি গরম ভাতে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তা আমার রাত্রের দিকে আর সবজি তরকারি খেতে ভালো লাগে না, একটু আমি বেগুন ভাজা করে নিই আমার জন্য। আর একটু আলু পটলে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করে নেব। বাইরের এইসব খাবার আমার অতটা ভালো লাগে না। যাই হোক ছেলেমেয়েরা গেছে, ওরাও এক্ষুনি চলে আসবে। তো এগুলো এখন একটু মেখে রেখে দিই। মেয়ে এসে গেছে, একটু কফি খাবে, ওর জন্য একটু কফি ব্লাক কফি বানিয়ে দিই। তো এই ছেলে-মেয়ে এখন যতই আমি ভালো ঘরে খাবার করি না কেন, ওদের কিন্তু ওই বাইরের খাবার ওদের এত ভালো লাগে। এই দেখুন মেয়ের এই যে কাপটি, এটা আমার ভীষণই পছন্দ। মেয়ে কদিন আগে গিয়েছিল নেপাল ট্রেকিংয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্প। তো সেখানে যে সুন্দর ছবি ছিল, সেই ছবিগুলো এখানটায় প্রিন্ট করে নিয়েছে কাপটায়। যেই গরম কফি চা দিই, কি সুন্দর এর উপরে ওর ছবিগুলো ভেসে ওঠে। এত ভালো লাগে আমার দেখতে। তো মেয়ে ছেলে-মেয়ের খাবার টাইম হয়ে গেছে, ওদেরও খেতে দেবো। আমার জন্য একটু গরম, গরম ভেজে নিই। আর এই বেগুন ভাজাগুলো গরম, গরম খেতেই বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে অত ভালো লাগে না। তো গরম, গরম একটু ভেজে নেব। আর ওদের পছন্দের ডিশ ওদের এসে গেছে। ওদের নিয়ে আর আমার কোনো ঝামেলা নেই। কিছুক্ষণের মধ্যেই ওদের এটা দিলেও ওদের খাবার যেটা, ওদের খাবারটা দিলেই ওদের খাওয়া হয়ে যাবে। তো আমিও আমার জন্য একটু গরম, গরম ভেজে নিই। আর পটল ছিল সুন্দর একটু আলু, পটল আর চিংড়ি মাছ দিয়ে একটু পটলের তরকারি করে নিলাম নিজের জন্য। বাইরের খাবার এত মানে কি বলবো আমি বাইরের খাবার এত খেতে পারি না। আর ছেলে-মেয়েরা কথায়, কথায় বাইরের খাবার নিয়ে আসে। তো টুকটাক ঘরের যে কাজগুলো ছিল একটু গুছিয়ে নিচ্ছি। এই যে দেখুন ছেলে আবার এর সঙ্গে আবার বিরিয়ানি, চিকেন বিরিয়ানিও নিয়ে চলে এসছে। আর এই যে চাম্পারান মাটন দেখছেন এটা হচ্ছে ৫০০ গ্রাম। চাম্পারান ৫০০ গ্রাম চাম্পারান মাটন নেয় ৳৭০০। কখনো ১০ পিসও হয়, আবার যদি কখনো বড় পিস হয় তাহলে ৮ পিসও হয়ে যায়। আর এটা অ্যাক্রোপলিসের ঠিক পেছন সাইডে। চাম্পারান কি রাজশাহী। তো এখান থেকেই নিয়ে আসে। আর এর ভিতরে গোটা, গোটা রসুন দিয়ে দেয়। এর এর একটু গন্ধটা একটু অন্যরকম। খেতে বেশ ভালো লাগে। আমি একদিন খেয়ে দেখেছি, আমি রোজ আমার ভালো লাগে না। তবে একদিন খেয়েছি বেশ ভালো লেগেছে। আজ আর আমি এইসব খাবো না। ছাদ বাগান থেকে ড্রাগন ফল তুলেছি কয়েকটা। আজ আবার বেশি তুলিনি তো, অল্প কয়েকটা তুলেছি। কিন্তু এমন এমন জায়গাতে হয়েছে যেখানে আমি হাত ঢুকাতে পারি না। দেখুন হাতে পুরো একদম সমস্ত জায়গায় কাটা ফুটে সমস্ত হাত ফুলে গেছে। এমন এলোমেলো জায়গাতে ড্রাগনগুলো হয়, আমি হাত উঁচু করে পারতে পারি না। আর ছেলে মেয়ে তো একদম যাবে না, ওরা ওরা এই কাটার ধারে একদম যায় না। তো আমি গাছের ফল মানে পারতে তো হবে বলুন। আর এটা কৌটা দিয়েও পারানো যায় না, এর গোড়াটা তো শক্ত, গোড়া হাত ঢুকিয়ে গোড়াটা ছুরি দিয়ে কাটতে হয়। যার জন্য তো একটা এখন ড্রাগন ফল কেটে খাই। এবারে ফলগুলো অতটা বড় হয়নি, সাইজটা ছোট। আমি আমার যখন অসুস্থ ছিলাম আমি আমি ঠিক মতন গাছে খাবার দিতে পারিনি, যার জন্য গাছের ফল হয়েছে অনেক কিন্তু সাইজে এবার একটু ছোটই হচ্ছে। অন্যান্যবার বেশ বড় ড্রাগন হয়। আবার মাঝে, মাঝে এবার দেখছি ২-১ সময় বড়ই হয়। আর আমি যখন তুলি অনেক তো তুলি। সবাইকে দিই, সবাইকে প্রতিবেশী আশেপাশে যারা সবাই রয়েছে আত্মীয় স্বজন সমস্ত সবাইকে দিই। খুব মিষ্টি।
বাজার থেকে যেগুলো আমরা খাই ওগুলো তো অনেক দিন আগেই তুলে পেকে যাওয়ার আগেই তুলে নিয়ে আসে, যার জন্য অতটা স্বাদ লাগে না, টেস্ট হয় না আর কি। কিন্তু এগুলো খেতে খুব ভালো, বাড়িতে আপনারা একবার লাগাবেন। আর এই ড্রাগন ফল গাছে কিন্তু খুব একটা যত্ন করতে হয় না, লাগালে একবার দুবার একটু খাবার দেবেন, খুব একটা জল দেওয়ার তো কোনো ঝামেলা থাকেই না, অনেক খুব কম জল দিতে হয়, তার জন্য এই গাছটা লাগানো খুবই সহজ কিন্তু। আর এত সুন্দর লাগে, ছাদ বাগানে গেলে পুরো ড্রাগন ফলে আমার ছাদ বাগান পুরো লাল হয়ে থাকে। এত পরিমাণে ড্রাগন ফল হয়, আমি তো ভাবতেও পারিনি যখন লাগিয়েছি যে এত ছাদ বাগান থেকে এত ড্রাগন ফল পাবো। আর সবাই আসে আমার বাড়িতে, সবাই ছাদে যায়, তুলে খায়, এটা একটা আলাদা আনন্দ লাগে, আমার ভীষণ ভালো লাগে। আপনারাও এভাবে লাগাতে পারেন, বেশি কোনো কষ্ট নেই ছাদ বাগানে ড্রাগন ফল লাগানো, খুব একটা যে পরিচর্যা করতে হয় তাও নয়। অন্যান্য আমরা যে সমস্ত ফুল গাছ লাগাই বা কিছু, তাতে কিন্তু আমাদের অনেকটাই যত্ন করতে হয়, সেই তুলনায় ড্রাগন গাছে কোনো যত্ন করতে লাগে না। তা আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।